আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। তারেক রহমানের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। প্রত্যাশা অবসান হবে সব সংকটের। সম্ভাবনার বিপরীতে রয়েছে নানা চ্যালেঞ্জ। দল একটা শৃঙ্খলার মধ্যে আসবে। আমাদের ভিতর যে কোন দল আশা করি থাকবে না। রাজনৈতিক সাংগঠনিকভাবে যে আপনার সংগঠন তৈরি করার যে পরিবেশ, সেটা অভাব ছিল। এটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে। সহিংসতার যেই নৃশংস রূপ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিরাজ করছে, এইটির সাথে অ্যাডাপ্ট করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। জুমার নামাজ শেষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের জানাবেন শ্রদ্ধা। ভোটার হবেন কাল। উনি নির্বাচন কমিশনে এসে করবেন, না আসলে সেফটি সিকিউরিটির প্রশ্ন। ধরেন আমাদের এটা তো আবার কেপিআই, আমাদের অফিসটারও সেফটি সিকিউরিটির বিষয় থাকে। দুর্নীতি, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক দেশ গড়াই লক্ষ্য বললেন জামায়াত আমির। জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি। এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই, যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে মধ্যরাতে 2 লঞ্চের সংঘর্ষ। 4 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড। সদরঘাট পুলিশের কাছে হস্তান্তর। যুদ্ধ সংঘাতের মধ্যেই বিশ্বজুড়ে পালিত হলো ক্রিসমাস। 2 বছর পর সাজল জন্মভূমি বেথলেহেম। মানবজাতির মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা।